হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। এবার একটু ভিডিও নিয়ে আসলাম জান্নাত সম্পর্কে। জান্নাত কি ভিক্ষা চাওয়ার বস্তু, না আমরা যে কর্ম করব কর্মফল পাবো? সেটা যদি ভালো কর্ম করি সেটা জান্নাত পাবো, আর যদি খারাপ কর্ম করি হয়তো জাহান্নামে যেতে হবে। সেই বিষয়ে কিছু কথা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবে। আপনারা হয়তো ভিডিওটি ফুল না দেখে কেউ কমেন্ট বক্সে কমেন্ট করবেন না। ফুল ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করবেন। ভুলভাল মন্তব্য আগেই করে বসবেন না। পুরো ভিডিও দেখতে থাকুন, তারপরে কমেন্ট করুন, আপনাদের মন্তব্য প্রকাশ করুন। আল্লাহর কাছে জান্নাত ভিক্ষা চাইতে হইব না, কারণ জান্নাত ভিক্ষা না বাবা, পুরস্কার। পুরস্কার কোনদিন চায়া নেয় না, ডাইকা দেয়। কাদাফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি তার নিজের নফসকে পবিত্র করতে পেরেছে সেই সফল কাম হয়েছে। নফসকে পবিত্র করো। আবার আল্লাহ ওইখানে বলতেছে একমাত্র সফল কাদাফলাহাল মুমিনুন, একমাত্র মুমিন ব্যক্তি হলো সফল। মুমিন ছাড়া কেউ সফল না। আমাগো দেশে তো 1000 কোটি টাকার মালিক হলে একজন সফল ব্যক্তি আসছে, উনি সফল ব্যক্তি। এটা হলো দুনিয়ার মানুষের নজরে, দুনিয়াদারের নজরে টেকালা মানুষ, ক্ষমতাবান মানুষ হলো সফল। আর খোদার নজরে টেকালা মানুষ, ক্ষমতাবান মানুষ সফল না। খোদার নজরে হচ্ছে যে নিজের নফসকে পবিত্র করতে পেরেছে সে সফল। এর জন্য এই সফলতা অর্জন করার চেষ্টা করেন। আল্লাহর কাছে জান্নাত ভিক্ষা চাইতে হইব না, কারণ জান্নাত ভিক্ষা না বাবা, পুরস্কার। পুরস্কার কোনদিন চায়া নেয় না, ডাইকা দেয়। পুরস্কার চাইলে দিব। বাংলাদেশ ক্রিকেট টিম যে খেলবার যায় বিশ্বকাপে, অনেক প্রথমেই তো আইরা আয় ভরে। যদি বিশ্বকাপের মাঠে গড়াগড়ি খায়, আমাকে বিশ্বকাপটা দেন, ভিক্ষা চাই, দেখেন আপনারা দেন, আপনাকে দুহাই লাগে, আপনারা আমার বিশ্বকাপটা দেন। এই বেরি চাইছে, আর জীবনে চাইতাম না, দেন, দিব। কারণ এইটা রাখছে, তুমি খেইলা জিতে অর্জন করে নাও, যে অর্জন করব তারই দিব। শিখার বাইরে তো কাপ নেওয়া যায় না, যাইব। আমরা জান্নাতের লিগে শিখার পারি, কিন্তু নিজেরে পবিত্র করতে চাই না। তার মানে আমাদের মধ্যে কুইরামি আছে, গাফিলতি আছে। আমি দেখি আশ্চর্য হয়ে যায়, চিৎকার করে। আল্লাহ তো জান্নাতের জন্য চিৎকার করতে বলে নাই। ইয়া ওহে আইয়াতুহান নাফস মুতমাইন্না, হে শান্ত নফস, পরিতৃপ্ত নফস, কামনা মুক্ত নফস, খান্নাস মুক্ত নফস, তুমি আসো ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ ডাইকা জান্নাত দিব, আল্লাহ ডাইকা বান্দার ভিতরে ঢুকায়া দিব। কখন? যখন একটা নফস খান্নাস রূপী শয়তান মুক্ত হবে, শয়তান রূপী খান্নাস মুক্ত হবে। এই শয়তান রূপী খান্নাস মুক্ত হইতে গেলেই আল্লাহর ওলি লাগে, আল্লাহর রসুল লাগে, আল্লাহর নবী লাগে। আল্লাহর নবী, আল্লাহর রসুল, আল্লাহর ওলি ছাড়া, আল্লাহর আব্দুহু ছাড়া খান্নাস থেকে মুক্ত হওয়া যায় না। কারণ খান্নাস থেকে মুক্ত সেই করতে পারবে যে খান্নাস মুক্ত, যে নফস খান্নাস মুক্ত, যে নফসকে জেনেছে, যে রবকে চিনে ফেলেছে। সে সংসারে দুনিয়ার মধ্যে বাস করে না, সে 10-এর বাহিরে চলে যায়, 11-য় থাকে। 10-এর সাথে তার মিল হয় না। তার বেশভূষা, চলা ফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া সমস্ত কিছু 10-এর বাহিরে চলে যায়। কারণ 10-এর ভিতরে এই অহংকারী, এই খান্নাস রূপ নিয়ে সবাই বাস করে। 11 হয় তখন যখন খান্নাস মুক্ত হয়। এর জন্য 10-এর বাহিরে 11, 10-এর ভিতরে 11 না।